6. পদ্মাবতী দেবী মন্দির পদ্মা সরোবর। তিরুচানুরের আলমেলুমঙ্গা মন্দিরে থাকা দেবীকে স্থল পুরাণ অনুযায়ী শাস্ত্র অনুসারে এবং আর্চনাদি প্রথার ভিত্তিতে লক্ষ্মী দেবী হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। অন্নামাচার্য তার সঙ্গীতগুলিতে আলমেলুমঙ্গাকে বারবার শ্রীমহালক্ষ্মী হিসেবে বর্ণনা করেছেন। এই লক্ষ্মীদেবী পদ্ম সরোবর থেকে পদ্মে আবির্ভূত হয়েছিলেন বলে তাকে পদ্মাবতী দেবী বলা হয়। লক্ষ্মীদেবী চতুর্ভুজা। দুটি হাতে তিনি পদ্ম ধারণ করেন এবং অপর দুটি হাতে বড় অভয় মুদ্রা ধারণ করেন। তামিল ভাষায় আলার অর্থ ফুল, মেল অর্থ উপরে এবং মঙ্গাই অর্থ সুন্দর নারী। আলমেলুমঙ্গা মানে পদ্মে দীপ্ত সুন্দরী। পদ্ম সরোবর। পদ্মাবতী দেবী মন্দিরের পিছনেই পদ্ম সরোবর অবস্থিত। ভৃগু মহর্ষি নারায়ণের বক্ষস্থলে প্রহার করাই লক্ষ্মীদেবী পাতালের কাপিল মহর্ষির আশ্রমে চলে যান। সেখানে কাপিল মহর্ষি লক্ষ্মীদেবীর পূজা করতেন। নারায়ণ লক্ষ্মীদেবীকে খুঁজতে পৃথিবীর কোহালপুরে অগস্ত্যমুনির প্রতিষ্ঠিত লক্ষ্মীদেবীর মন্দিরে যান। সেখানে মুনিদের সাথে নারায়ণও লক্ষ্মীদেবীর পূজা করতেন। এভাবে 10 বছর অতিক্রান্ত হয়। একদিন আকাশবাণীর মাধ্যমে লক্ষ্মীদেবী নারায়ণকে বললেন, দক্ষিণ দিকে কৃষ্ণা নদীর কাছে অবস্থিত সুবর্ণমুখারী নদীর তীরে একটি সরোবর খনন করুন এবং স্বর্গের সোনার পদ্মগুলি সেই সরোবরে রাখুন। সেখানে লক্ষ্মীদেবীর পূজা করুন। সেখানে দেবীর দর্শন হবে। আকাশবাণীর নির্দেশ অনুযায়ী নারায়ণ কৃষ্ণা নদী এবং সুবর্ণমুখারী নদীতে স্নান করেন এবং সুখদেবের আশ্রমের কাছে একটি সরোবর খনন করেন। এরপর নারায়ণ বায়ুদেবকে ডেকে স্বর্গ থেকে সোনার পদ্ম আনার জন্য বলেন। নারায়ণের আদেশ অনুযায়ী বায়ুদেব স্বর্গ থেকে সোনার পদ্মগুলি নিয়ে আসেন। সেই পদ্মগুলি শুকিয়ে না যায় বলে নারায়ণ সেখানে সূর্য দেবতাকে প্রতিষ্ঠা করেন। আজও এই সূর্য দেবালয় পদ্মাবতী দেবী মন্দিরের পাশে অবস্থিত। এরপর নারায়ণ সেই সোনার পদ্মগুলি সরোবরে রেখে 12 বছর ধরে লক্ষ্মীদেবীর পূজা করেন। কার্তিক মাসে শুক্রবার লক্ষ্মীদেবী পদ্ম সরোবর থেকে উদ্ভূত হন। দেবতারা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে লক্ষ্মীদেবীর স্তব করেন। লক্ষ্মীদেবী তার গলায় থাকা ফুলের মালা নারায়ণের গলায় পরিয়ে তাকে আলিঙ্গন করেন। নারায়ণ লক্ষ্মীদেবীর সাথে ভেঙ্কটাচলমে যান এবং পদ্ম সরোবরে বলেন, সরোবর, আমি তোমার তীরে লক্ষ্মীদেবীকে পেয়েছি, তুমি আজ থেকে পদ্ম সরোবর নামে পরিচিত হবে। তুমি লক্ষ্মীদেবীর প্রিয় হবে। তোমায় স্নান করলে মানুষের সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে। নারায়ণ এই বলে তাকে আশীর্বাদ করে ভেঙ্কটাচলমে চলে যান। যখন লক্ষ্মীদেবী ভেঙ্কটাচলমে ভেঙ্কটেশ্বর স্বামীর সাথে যাচ্ছিলেন, তখন দেবতারা লক্ষ্মীদেবীর কাছে প্রার্থনা করেন, হে দেবী, আপনি এখানে অবতীর্ণ হয়েছেন, তাই এই স্থানে অর্চা মূর্তি রূপে রূপান্তরিত হয়ে ভক্তদের ইচ্ছা পূরণ করুন। লক্ষ্মীদেবী তাদের ইচ্ছা পূরণ করতে অর্চা মূর্তিতে পরিণত হন। পদ্মাবতী দেবীর প্রতিদিন সুপ্রভাত সেবা, সহস্র নামার্চনা, কল্যাণোৎসব, উঞ্জ্বল সেবা এবং একান্ত সেবা অনুষ্ঠিত হয়। সোমবার অষ্টদল পদ্মপদ্মারাধনা, শুক্রবার অভিষেক এবং বৃহস্পতিবার তিরুপ্পাভ্রা সেবা মতো উৎসব পালন করা হয়। এছাড়াও পদ্মাবতী দেবীর ব্রহ্মোৎসব এবং নবরাত্রি উৎসবও অনুষ্ঠিত হয়। পদ্মাবতী দেবী অবতীর্ণ হওয়া কার্তিক শুক্ল পঞ্চমীর দিনে তিরুমালা থেকে গজ বাহনে আসা চক্রতালভার সহ পদ্মাবতী দেবীকে পদ্ম সরোবরে স্নান করানো হয়। এটি এখানকার একটি বিশেষ প্রথা। কার্তিক মাসে পদ্মাবতী দেবীর ব্রহ্মোৎসব উদযাপন করা হয়। ব্রহ্মোৎসবের একদিন ভেঙ্কটেশ্বর স্বামীকে নিবেদিত ফুলের মালা, কুমকুম, হলুদ, সুগন্ধি দ্রব্য, শাড়ি, ব্লাউজ, লাড্ডু এবং বড়া প্রভৃতি প্রসাদ পদ্মাবতী দেবীকে উৎসর্গ করা হয়। অন্নামাচার্য পদ্মাবতী দেবীর স্তবকীর্তন রচনা করেছেন। তার এক কীর্তনের ভাবানুবাদ। পদ্মাবতী দেবী মহারাষ্ট্রের কোহালপুরে শ্রী মহালক্ষ্মী, নারায়ণপুরে শ্রী পদ্মাবতী, তিরুচানুরে আলমেলুমঙ্গা এবং
তিরুমালা ক্ষেত্রের শ্রীনিবাসের বক্ষস্থলে অবস্থানকারী বুহলক্ষ্মী রূপে থেকে তার দর্শন লাভকারীদের ইচ্ছা পূরণ করেন। যদিও এই জগন্মাতা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে প্রতিষ্ঠিত, তিনি আসলে শ্রীনিবাসের মূল পত্নী আলমেলুমঙ্গার হৃদয় নারায়ণ অবস্থান করেন। নারায়ণের হৃদয় আলমেলুমঙ্গা অবস্থান করেন। আশা করি তারা দুজনই আমার হৃদয়ে অবস্থান করবেন। কৃষ্ণ বলরাম উপমন্দির। পদ্মাবতী দেবীর মন্দিরে কৃষ্ণ এবং বলরামের একটি উপমন্দির রয়েছে। বলরাম মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ না করে তীর্থযাত্রা করছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর কৃষ্ণ বলরামকে খুঁজতে শুকদেবের আশ্রমে পৌঁছান। শুকদেব কৃষ্ণকে অতিথি সেবা করেন এবং বলরামের তীর্থযাত্রা সম্পর্কে অবগত হয়ে কৃষ্ণকে প্রার্থনা করেন, যতক্ষণ বলরাম এখানে না আসেন ততক্ষণ আপনি এখানেই অপেক্ষা করুন। শুকদেবের অনুরোধ মেনে কৃষ্ণ সেখানে অবস্থান করেন। বলরাম তীর্থযাত্রার পর শুকদেবের আশ্রমে পৌঁছান এবং কৃষ্ণ ও বলরাম মিলিত হন। কৃষ্ণ ও বলরাম দ্বারকায় ফিরে যাওয়ার পর শুকদেব তাদের সম্মানে একটি মন্দির নির্মাণ করেন। সুন্দররাজস্বামী শ্রী ভেঙ্কটেশ্বরস্বামী উপমন্দির। এই মন্দিরটি কৃষ্ণ এবং বলরামের মন্দিরের পাশে অবস্থিত। সুন্দররাজস্বামীর উচ্চতা 8 ফুট এবং তিনি শ্রীদেবী ও ভূমিদেবী সহ অবস্থান করেন। এখানে সুন্দররাজস্বামী শ্রীদেবী এবং ভূমিদেবীর উৎসব মূর্তিও রয়েছে। এই পদ্মাবতী দেবীর মন্দির তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত।